নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো একদম সহজ আর একদম স্বাস্থ্যসম্মত, করতে খুব ইজি এটা, আর খাদ্যগুণে ভরপুর হবে, খেতেও খুব ভালো লাগে। নিয়েছি আমি আলু টুকরো করে কেটে, কুমড়ো কেটে, আর এটা নিয়েছি একটা স্কোয়াশ, এখানে গাজর, আর এখানে নিয়েছি আমি কাঁকরোল, আর নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এটাকে আমরা এক সিদ্ধ বলি, একদম পুরো নিরামিষ এটা করা হয়। নিয়েছি খাসার চাল, মানে গোবিন্দভোগ চাল বলে, আর এখানে মুগ ডাল, আর এখানে ঘি আর নুন। এগুলো দিয়ে রান্না করব। যারা একেবারে রান্না করতেই পারে না, আর যদি কোনো সময় কম থাকে, একদম তাড়াহুড়ো করে, এটা খেতেও খুব ভালো হয়। আর একেবারে ডাল সবজি সব কিছু দেওয়া হয়ে যায়। এটা খিচুড়ি না, কিন্তু ওরকম টাইপেরই। প্রথমে আমি ডালটাকে, কাঁচা ডাল, এটাকে আমি ভাজিনি, আমি ডালটা জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কারো হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা প্রেশার কুকারে দিয়ে দেবেন সিটি। তো আমার প্রেশার কুকারে করে খেলে আমার বেশি ভালো লাগে না। আর এটা চাইলে কেউ একটু জল জল রাখতে পারেন, আর কেউ যদি চান এটাকে জলটা কমিয়ে দিলে একদম শুকনো শুকনো হবে, ওটাও ড্রাই খেতেও ভালো লাগে, দুটো রকমই ভালো লাগে। তো আমি আজকে একটু জল জল একটু গোলা টাইপের করব, কারণ এটা মানে আজকে নরম খেতে হবে মার, তার জন্য আমি এটা নরমভাবে করছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সবজিগুলো। এখানে কুমড়ো দিয়ে দিলাম প্রথমে, আর তারপরে আলু যেগুলি আছে, আলু, তারপরে দিয়ে দেব আমি এখান থেকে বাকি সব সবজিগুলো যেগুলি আছে। স্কোয়াশটা দিয়ে দিলাম টুকরো করে কাটা, আর গাজর, এগুলি একে একে আমি দিয়ে দিচ্ছি। আর আছে এখানে কাঁকরোল, আর এর মধ্যে আমি যেই কাঁচা লঙ্কাগুলি নিয়েছি এগুলিকে, কাঁকরোলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা লঙ্কাগুলিকে আমি একটু ভেঙে ভেঙে দেবো, যাতে ঝালটা একটু বেরোয়। এর মধ্যে অন্য মশলা পড়বে না, তাই একটু ভেঙে দিলে ভালো লাগবে। আর আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলি, আর এগুলি দিয়ে আমি, আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো, এর মধ্যে দিয়ে দেবো আমি নুনটা দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে আমি একটু যদি বাড়ে কমে তা দেখে নুনটা দিয়ে, তারপরে এটা এর মধ্যে ফুটাতে থাকবো আমি, সিদ্ধ হতে থাকবে। তো চালটা দিয়ে, আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা দিলে তখন পরিমাণটা বুঝে নুনটা দেব। মশলা বলতে আর কিছুই লাগে না, এগুলি দিয়ে দেব। আর একটু নাড়তে থাকতে হবে, না হয় নিচে থেকে এটা লেগে উঠতে পারে। তো আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে তারপরে এখন আমি দিয়ে দেবো এটা নুনটা লাল, কারণ এটা লাল না ঠিক, এটা পিঙ্ক সল্ট, এর জন্য কালারটা এরকম। কোনো মশলা না এর মধ্যে, তো আর কিছু দিতে হবে না। এটাকে আমি একটু ঘি দিয়ে দেব, 2 চামচ ঘি দিয়ে দেব, যাতে ঝরঝরা হয় আর একটু সেন্টও হবে, খেতেও খুব ভালো লাগবে ঘি দেওয়ার জন্যে। তো আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, চামচটা ছোট ছিল তার জন্যে। আর এখন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তবে আমি চালটা যাতে প্যাচপ্যাচে একেবারে সিদ্ধ হয়ে না যায় ওরকমভাবে করব, বেশি সিদ্ধ হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না। আর এটাকে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি, মোটামুটি হয়ে এসছে, এরকমই থাকবে। আর আপনারা যদি কেউ একটু শুকনো খেতে চান, পোলাও টাইপের হবে, তখন একটু জলটা কম দিয়ে দেবেন। তো জলটা কম দিলে শুকনো শুকনো হবে। আমি আজকে এভাবে রান্না করলাম, আর উপর থেকে আবার দিয়ে দিলাম ঘি। আপনারা খাওয়ার সময় চাইলে থালাতেও আবার ঘি নিতে পারেন। এর মধ্যে ঘিটা কোনো আগুনে জ্বলে না, তো এটা ঘি খেলে খুব ভালো হবে স্বাস্থ্যের পক্ষে। তো আমি এখন এটা নিয়ে নিচ্ছি। এর সাথে আমি আর কোনো কিচ্ছু নেব না, ভাজা সবজি কিচ্ছু লাগবে না, সব কিছু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। তো আমি এখন বেড়ে নিচ্ছি। আজকে খাওয়া হবে এক সিদ্ধ।
এর নাম আমরা এক সিদ্ধ বলি, মানে একবারে সিদ্ধ করা হয় সব কিছু দিয়ে, তার জন্য এটাকে এক সিদ্ধ বলি। তো আমি প্রায় দিন সোমবারে এটা করে থাকি, কারণ সোমবারে নিরামিষ খাওয়া হয়, তো প্রায় সময় আমি এটা করি। আর আজকে অন্য কারণে করেছি, মার জন্যে করেছি এটা। তো এটা দিয়ে আমরা দুজনে মিলে, মা আর আমি দুজন আজকে এক সিদ্ধ খাবো। মা খাবে, তো আমি আর অন্য কিছু খাবো না, আমিও আজকে এক সিদ্ধই খাবো। আজকের রাতের জন্য এটা হয়ে গেছে। সবাই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর শরীর অসুস্থ থাকলে তো তার জন্য আর কোনো কথাই নেই, এর মধ্যে প্রোটিন, ভিটামিন সব কিছু আছে, আর কার্বোহাইড্রেট তো আছেই। তো ঘিও দেওয়া আছে, এর মধ্যে ফ্যাট সব কিছু আছে। তো মোটামুটি ইজি করা, আর কম সময়ের জন্য যারা রান্না করতে নাও পারে তারা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।